বাংলাদেশে বিভিন্ন ভেকেশনে আপনারা হয়তো প্ল্যান করেন কক্সবাজার, সাজেক অথবা সুন্দরবন যাওয়ার, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে এক্সেপশনাল অ্যান্ড ইউনিক জায়গাগুলোই লুকোনো আছে বান্দরবানে? এমন 5টি জায়গা নিয়েই বলবো এই ভিডিওতে। যেমন ধরেন ভেলাখুম, সাতভাইখুম। বান্দরবানের থানচি অঞ্চল থেকে নৌকাযোগের রেমাক্রি পৌঁছে অথবা পদ্মঝিরি পৌঁছে প্রথম দিনে 5 থেকে 6 ঘন্টা এবং দ্বিতীয় দিন 2 থেকে 3 ঘন্টা হাঁটার পরেই দেখা মিলবে এমন অপার্থিব সৌন্দর্যের জায়গা ভেলাখুম। আমি যখন 2017 সালে প্রথম গিয়েছিলাম এই জায়গাটিতে, তখন ওয়াইল্ড ট্রাভেলারদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন ছিল এই জায়গাটি। এর পাশেই রয়েছে আমিয়াখুম নামের সুবিশাল জলপ্রপাত। বন্য প্রকৃতি যেন নিজের কোলে নিয়ে রেখেছে এই জলপ্রপাতটিকে। চারদিকে দানবাকৃতি পাহাড়ের মাঝে এই জলপ্রপাতের সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে বানিয়ে দিতে পারে লেখক অথবা প্রকৃতিপ্রেমিক কোনো কবি। স্রষ্টা যে কত সুন্দর করে জায়গাটি আমাদের মাতৃভূমিতে রেখেছেন তা না দেখলে অনুভব করা একদমই অসম্ভব। এই জায়গাটিতে আপনি কার সাথে যেতে চান তাকে মেনশন করতে পারেন এই ভিডিওর কমেন্টে। নম্বর 3, যোগীহাফক। কিছু কিছু যাত্রা শুধু দূরত্বের উপরই নির্ভর করে না, মাঝে মাঝে গন্তব্যে পৌঁছানোর আগ্রহটাও বাড়িয়ে দেয় যদি আপনি জানেন যে আপনার গন্তব্যের এমন একটা জায়গা হতে যাচ্ছে, তাই না? এমনই একটি জায়গা হচ্ছে এই পাহাড়টি। মূলত চূড়ায় পৌঁছানোর পূর্বের ইউনিক এই রিজ লাইনই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই পাহাড়ে আসার জন্য। অনেক সময় বাংলাদেশের 4র্থ সর্বোচ্চ চূড়া হিসেবেও ধরা হয় এই পাহাড়টিকে। আর আপনারা কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। নম্বর 4, কেওক্রাডং। একটা সময় ছিল যখন বান্দরবানের রুমা উপজেলার বগালেক পাড়া থেকে 4 থেকে 5 ঘন্টা পায়ে হেঁটে পৌঁছাতে হতো এই পাহাড়ের চূড়ায়। চূড়ায় পৌঁছানোর পরে লাক্সারি না থাকলেও বাঁশ কাঠের সুন্দর কটেজ থেকে এনজয় করা যেত মেঘের এক সুবিশাল রাজ্য। বর্তমানে যদিও বান্দরবান থেকে সরাসরি গাড়ি যায় এই পাহাড়ের একদম চূড়ায়। নম্বর 5, নাফাখুম। বান্দরবানে পায়ে হেঁটে যতগুলো জায়গা এক্সপ্লোর করা যায় তার মধ্যে সবচেয়ে সহজ এবং সুন্দর জলপ্রপাত এটি। থানচি অঞ্চল থেকে নৌকা যোগে রেমাক্রি এসে 2 থেকে 3 ঘন্টা হালকা পাহাড়ি রাস্তায় হেঁটেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দর জলপ্রপাতটিতে। এই জায়গাগুলো 2021 সাল পর্যন্ত প্রশাসনিক রেস্ট্রিকশন দিয়ে ভ্রমণ অনুমতি থাকলেও বিগত 3 বছরের অধিক সময় ধরে সম্পূর্ণরূপেই রয়েছে বন্ধ, যেখানে জড়িয়ে ছিল হাজারো স্থানীয় মানুষের কর্মসংস্থান। যেহেতু বিভিন্ন সেক্টরে দেশের প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে, তাই আমাদের পজিটিভ আশা থাকবে পার্বত্য অঞ্চলের সিকিউরিটি বাড়িয়ে এই সুন্দর জায়গাগুলো যেন আমরা উপভোগ করতে পারি। সে ব্যবস্থা হলে স্থানীয় মানুষগুলো অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারবে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের কাছে। আল্লাহ হাফেজ।